আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল। আজকের এই ভিডিওতে আপনার স্ক্রিনে যেই পেশেন্টটাকে দেখতে পাচ্ছেন ওর এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ও বাহিরের বিড়ালের সাথে মারামারি করে কি পরিমাণ ক্ষত তৈরি করে আনছে, এবং এই জায়গাটাকে আমরা সাধারণত বলি মেডিকেলের ভাষায় টিয়ার ওয়ান্ড। দ্যাট মিনস হচ্ছে এই জায়গার আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতরের মাংসটাই পুরাটা চলে গেছে এবং উপরের চারপাশে কি পরিমাণ ময়লাটা আছে। এখন এই ধরনের সমস্যা যখন তৈরি হয় তখন আপনি খেয়াল করবেন কি এই যে চারপাশে যে ময়লাটা লেগে আছে এইটার কারণে আস্তে আস্তে ইনফেকশনটা আরো বাড়বে। এবং এটা কিন্তু একটা ওপেন ওন্ড, দ্যাট মিনস হচ্ছে একটা ক্ষতটা কিন্তু খোলা খোলা থাকার কারণে বাহিরের যেই মানে মাছি বলেন বা অন্যান্য পোকাগুলো আছে এগুলা খুব সহজেই এসে এখানে বসবে। বসার ফলে এখানে যখন ডিম দিবে তখনই হচ্ছে এখান থেকে ম্যাগট বা হচ্ছে যেই ওই মাংস খেকো পোকা যেগুলো আছে এগুলো আলটিমেটলি এখানে তৈরি হবে। এই জন্য এই ধরনের ক্ষত হইলে ম্যানেজমেন্ট ইস্যুটাই হচ্ছে মেইনলি প্রথমে আপনাকে খেয়াল করতে হবে। হ্যাঁ, মুখে মেডিসিন লাগবে সেইটা আলাদা ব্যাপার, কিন্তু আগে হচ্ছে আপনাকে এখানে ম্যানেজমেন্টটা ভালো মতো করতে হবে। একদম প্রথমেই এই পেশেন্টটার ক্ষেত্রে আমি বলি যে আমি আসলে ওকে কি কি ধরনের পরামর্শ দিয়েছিলাম। যে প্রথমেই যখন এই পেশেন্টটা আসছে, আসার পরে এই ক্ষতটা যেখানে তৈরি হয়েছে এটার চারপাশে আপনি দেখতেই কিন্তু পাচ্ছেন যে বেশ বড় বড় ধরনের আলটিমেটলি পশম আছে। এই পশমগুলাকে প্রথম অবস্থায় আপনাকে কেটে ফেলতে হবে। একদম সবগুলা পশম কেটে মানে ক্ষত স্থানটার উপরে যেন কোনো লোম না পড়তে পারে এই ব্যাপারটা এনশিওর করতে হবে। তারপর আপনি হচ্ছে এই ক্ষেত্রে ভায়োডিন বা এ ধরনের অ্যান্টিসেপটিক যেগুলো পাওয়া যায়, ডেটল বা স্যাভলন এগুলা না, কিন্তু ভায়োডিন বা নেভানল পাউডার এই ধরনের অ্যান্টিসেপটিক দিয়ে এই জায়গাটাকে খুব সুন্দর মতো পরিষ্কার করে দিতে হবে। একদম প্রথমবার যখন পরিষ্কার করবেন তখন হচ্ছে এই ভায়োডিন এটার উপর পুরো ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে এই মানে একদম চুপচুপা করে ঢেলে দিবেন, অল্প না, তুলায় নিয়ে অল্প পরিমাণে না, খুব সুন্দর মতো হচ্ছে বেশি পরিমাণে ঢালবেন এবং এইটা একটা সার্টেন টাইম পর্যন্ত রাখবে। এখন ভায়োলিন যখন একটা জায়গায় দেয়া হয় তখন ওই জায়গায় কিন্তু একটু জ্বালা পোড়া হয়। তো ওকে আগে ওইভাবে হচ্ছে একটু ধরে নেবেন যাতে করে ও এই পায়ের অংশটা খুব বেশি নাড়াচাড়া করতে না পারে। আর তারপরে আপনি এই ভায়োলিনটা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখার পরে এটাকে মুছে দেন। মুছে এটার উপর অল্প পরিমাণে নেভানোর পাউডার লাগাইতেও পারেন বা হচ্ছে আপনি চাইলে ওটা নাও লাগাইতে পারেন। তারপরে বাজারে দেখবেন ফার্মেসিতে এক ধরনের গজ পাওয়া যায়। আপনি চাইলে এখানে গজও ইউজ করতে পারেন বা পরিষ্কার যে বাসায় কাপড় আছে সেইটা দিয়ে খুব সুন্দর মতো একটু আলতো ভাবে পেঁচিয়ে দিবেন। খুব বেশি পরিমাণে পেঁচানো যাবে না। আর ওর যেই ক্ষতটা দেখলেন এটা কিন্তু পায়ের গিরার উপরে হয়েছে। দ্যাট মিনস জয়েন্টের উপর থাকার কারণে ও তো পুরো যখন বডির ভরটা দিবে এটা তো পায়ের এই জয়েন্টের উপর গিয়ে পড়বে। দ্যাটস ওয়াই এই সব জায়গায় যখন ক্ষতটা হয় তখন এগুলা শুকাইতে কিন্তু বেশ একটা ভালো সময় নেয় এবং সহজে শুকাইতেও চায় না, কারণ ওই যে বারবার গিয়ে বসলে ওই জায়গাটা একটা মানে আঘাত পাচ্ছে, বারবার নড়াচড়া হচ্ছে। এই জন্যে এই জায়গাটার দিকে একটু আলাদাভাবে বেশি খেয়াল রাখতে হয়। অন্যান্য ধরেন যে পেটের কাছে হইছে বা পিঠের কাছে হইছে ওগুলোও এতটা জটিল হয় না বা এতটা হেসেল আপনাকে দিবে না যতটা না এই ক্ষেত্রে আপনি পাবেন। ও তো আর এই বিষয়টা বুঝবে না। ও যখন হাঁটাচলা করবে তখন দেখবেন যে এই জায়গাটায় ময়লা লাগতেছে বা ধুলাবালি লাগতেছে। তো আপনি চাইলে আরেকটা কাজ করে দিতে পারেন, সেটা হচ্ছে কি কুসুম গরম পানি আছে, সেই কুসুম গরম পানি দিয়ে এই জায়গাটাকে খুব আলতো ভাবে ধুয়ে দিতে পারবেন। তবে সেইটা দিনে একবারের বেশি না, কারণ বারবার যদি আপনি এই জায়গাটা ভেজান তাহলে এই জায়গাটা যে ওই যে শুকাইলে একটা টান ধরার যে ব্যাপারটা আছে এইটা আর সহজে আসবে না। আর এইটা না আসলে আপনার এই ক্ষতটা হিল হইতে তত বেশি পরিমাণ সময় লাগবে। আর ওই অ্যান্টিসেপটিকের যে ব্যাপারটা বললাম ওটা দিয়ে হচ্ছে আপনি ড্রেসিং করে দিবেন। সাথে আপনাকে যেহেতু এই জায়গায় দেখতেই পাচ্ছেন যে এরকম একটা কন্ডিশন এত বাজে হয়ে গেছে, তো আপনাকে এই ক্ষেত্রে মুখে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক যেটাকে আমরা বলি, অথবা আপনি হচ্ছে অ্যান্টিবায়োটিক ইনজেক্টেবল ফর্মেও দিতে পারবেন এক্ষেত্রে। যার জন্য যেটা সুবিধা হয় আমি সেভাবেই হচ্ছে প্রেসক্রিপশন করে দিই। সেকেন্ড হচ্ছে এই জায়গাটায় কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যথা থাকবে, যার জন্য আপনাকে ওকে ব্যথার ওষুধ খাওয়াইতে হবে। প্লাস আদার্স এই ক্ষতটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য আপনাকে ভিটামিন সি বা এই ধরনের যে মাল্টিভিটামিন গুলো আছে এগুলো আপনাকে একটা লং টাইম ধরে কন্টিনিউ করতে হবে। আর সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট কথাটা সেটা হচ্ছে ওকে কোনোভাবেই এই জায়গাটা চাটতে দেওয়া যাবে না। এই জায়গাটা চাটলেই দেখা যাবে যে হিল হইতে আরো তত বেশি সময় নিতেছে, এটা সহজে শুকাইতে চাচ্ছে না। এই ব্যাপারটা যদি আপনি প্রপারলি হচ্ছে এনশিওর করতে পারেন এবং ভেট যদি এটা দেখার পরে আদার্স অন্য কোনো সাজেশন দেওয়ার হয় সেটা তো আপনাকে দিয়ে দিবে, বা প্রাইমারিলি হচ্ছে আপনাকে এই ম্যানেজমেন্ট পারপাসগুলো বলে দিবে এবং ওই ওষুধগুলো লিখে দিবে। তাহলেই দেখবেন যে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে উঠতেছে। এবং সবচেয়ে ক্রিটিক্যাল ব্যাপারটা তখনই তৈরি হয় যখন এখান থেকে কন্টিনিউয়াসলি পুজ বা দুর্গন্ধ বের হইতেছে বা জায়গাটা সবসময় গরম থাকতেছে, এবং এই জায়গাটা শুধু গরম না,
ওর পুরো বডিটাই আলটিমেটলি গরম থাকতেছে এবং ক্ষতটা দিন দিন আরো বেশি বড় হইতেছে এবং ভেতরে লাল মাংসটা বের হয়ে আসতেছে। এই ধরনের কন্ডিশনগুলো যদি দেখেন তাহলে বুঝবেন যে আসলে কাজ করতেছে না। আপনি এখন খুব তাড়াতাড়ি এটা বাসায় হিল হওয়ার অপেক্ষা না করে তাড়াতাড়ি হচ্ছে বাইরের ভেটের সাথে কনসাল্ট করে এটাকে সেইভাবে আলটিমেটলি মেডিসিনাল ট্রিটমেন্টটা করতে হবে। আর একটা ব্যাপার বলে দিই যে কখনোই এরকম ধরনের ক্ষতের স্থানে হলুদ বা এ ধরনের প্রাকৃতিক যে অ্যান্টিসেপটিক গুলো আছে এগুলা লাগাবেন না। এগুলা লাগাইলে দেখা যায় যে পরবর্তীতে এই জায়গাতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আরো অনেকাংশেই বেড়ে যায়। এই জন্য এগুলা না লাগায় ভেটের সাথে কথা বলে প্রপার ম্যানেজমেন্ট ইস্যুটা যদি আপনি মেনটেন করতে পারেন, প্লাস ওই যে মেডিসিনগুলো আলটিমেটলি লিখে দিচ্ছে সেগুলো যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে ব্যথাও কমে যাবে এবং এই জায়গায় কোনো ইনফেকশনও হবে না এবং মাসেলটা খুব তাড়াতাড়ি হচ্ছে গেইন করবে। ধন্যবাদ সবাইকে।